উনি ওখানে থেকে একটা নিজ কাজ সেরে বাড়ি ফিরছিল, হঠাৎ টোকাইগ্রাম ঢোকার আগেই অতর্কিত হামলা। লাগাতার গুলি চালায়, 3টি গুলি শরীর ভেদ করে বেরিয়ে যায়, ঘটনাস্থলে মৃত্যু হয়। গুলি চালিয়েছে, দেখুন একটা দুষ্কৃতী দৌরত্ব ওই এলাকায় চলছিল, ঠিক আছে? দুষ্কৃতী দৌরত্বের কারণ এটা, এবং সেই দুষ্কৃতীদেরকে মদত কখনো সিপিএম দিচ্ছে, কখনো বিজেপি দিচ্ছে। আজ সায়ুম সেকেন্দার খান, আমার 2024 সালের লোকসভা ইলেকশনে ওকে কনভেনার করা হয়েছে চকাই বুথে। তাহলে চকাই বুথ থেকে আমি 800 অধিক ভোটে আমার দল সেখান থেকে লিড পেয়েছে। তাহলে সামনে 26 নির্বাচন, তাকে সরিয়ে দিলেই পথের কাঁটা সরবে। বিরোধীরা হয়তো ভাবছে, সিপিএম বা বিজেপি ভাবছে, এই ধরনের দুষ্কৃতীদেরকে মদত দিয়ে হয়তো চকাই গ্রাম বা পিয়ারবেড়া অঞ্চল থেকে লিড দেবে। বলে ওকে ইলেকশনে কনভেনার করা হয়েছিল চকাই। পুলিশ তদন্ত করবে, তদন্ত সাপেক্ষে যেটা উঠে আসবে সেটা এখনই কিছু বলা যাবে না। এটা কি শুধু রাজনৈতিক উদ্দেশ্য না অন্য কোনো উদ্দেশ্য? অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য। কারণ সায়ুম সেকেন্দার শেখ যে আজ মারা গেল, সে সেকেন্দার খাঁ, অতএব সে তো আমার দলের কনভেনার সেই বুথের, সংশ্লিষ্ট বুথ মানে চকাই বুথের, পিয়ারবেড়া অঞ্চলে চকাই বুথের সে আমার কনভেনার। ইলেকশনে কাজ করেছে 2024। অবশ্যই রাজনৈতিক ঘটনা। সায়ুম খাঁকে সরিয়ে দেওয়া, তাহলে আমি পিয়ারবেড়ার অঞ্চলে অন্য দল, বিরোধী সিপিএম বা বিজেপি হোক, তারা সেখান থেকে লিড করতে পারবে, সামনে 26 নির্বাচনে তারা জিততে পারবে। এই লক্ষ্য। পশ্চিমবাংলায় তৃণমূলকে যে কোনো উপায়ে অবদমিত করতে হবে, থামাতে হবে। যেখানে কৌশলে পারছে না, গণতান্ত্রিক পদ্ধতিতে পারছে না, সেখানে মাসেল পাওয়ার ব্যবহার করছে। তার দিকে অভিযোগ করছে। অভিযোগ পরিষ্কার, দেখুন আমাদের অভিযোগ পরিষ্কার সিপিএম বা বিজেপির দিকে, কারণ দুষ্কৃতীদের মদতদাতা তারা। আমার শান্ত পরিবেশ, আমার গোটা জেলায় শান্ত পরিবেশ চলছে, এই ধরনের ঘটনা নজিরবিহীন ঘটনা, এই ধরনের ঘটনা আমার জেলায় ঘটেনি। অতএব হঠাৎ করে টার্গেট করা হচ্ছে এটা। সোনামুখী বিধানসভায় দিবাকর ঘরামি হারতে চলেছে, বিজেপি হারতে চলেছে, সিপিএম এর পায়ে মাটি নেই। কখনো দেখছি সিপিএম এর নেতারা যে পথে চলছে সেই পথে বিজেপির নেতারা চলছে। সোনামুখীর বুকে এই কোঅপারেশন সিপিএম বিজেপির মধ্যে আছে, সেই জায়গা থেকে দুষ্কৃতীদের মদতদাতারা এই ঘটনা ঘটিয়েছে। মনে হয়